5 বছর পর পাল্টে গেছে সব সমীকরণ। বেইজিংয়ে মুখোমুখি ট্রাম্প ও শি জিনপিং। ভুল করলে মাশুল দিতেই হয়, আমেরিকার জন্য ব্রিটেনের নির্বাচনী সতর্কবার্তা। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, বাংলাদেশ সহ দক্ষিণ এশীয়দের জন্য দুঃসংবাদ। দীর্ঘ 9 বছর পর মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বেইজিংয়ে ঐতিহাসিক বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। 25 বছর আগে যুক্তরাষ্ট্র সব সূচকে চীনের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও বর্তমানে বেইজিং অনেক ক্ষেত্রেই ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পরিসংখ্যান বলছে 2001 সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় ছিল চীনের 3 গুণ, কিন্তু আজ চিত্র সম্পূর্ণ উল্টো। $3.59 ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে চীন এখন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক, যেখানে যুক্তরাষ্ট্রের আয় 1.9 ট্রিলিয়ন। বর্তমানে বিশ্বের 145টি দেশ আমেরিকার চেয়ে চীনের সাথে বেশি বাণিজ্য করে, তবে প্রযুক্তির লড়াইয়ে এখনও আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ $109 বিলিয়ন, যা চীনের তুলনায় অনেক বেশি। সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনও অপ্রতিদ্বন্দ্বী। 2025 সালে ওয়াশিংটন প্রতিরক্ষা খাতে $954 বিলিয়ন ব্যয় করেছে, যা চীনের ব্যয়ের প্রায় 3 গুণ। তবে সবুজ জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির বাজারে চীন অপ্রতিভ গতিতে এগিয়ে চলছে। অন্যদিকে আধুনিক প্রযুক্তির প্রাণ রেয়ার আর্থ মিনারেল এর উপর চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য বড় চিন্তার কারণ। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক মডেলের এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বেইজিং বৈঠক থেকে তারই ইঙ্গিত মিলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তাইওয়ান ইস্যু এবং উচ্চ শুল্ক হারের এই অস্থির সময়ে দুই নেতার মুখোমুখি আলোচনা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার অভিবাসন আদালতে বর্তমানে স্বেচ্ছায় দেশ ত্যাগের হার 10 গুণ বেড়েছে। ভেরা ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারি ও প্রজেক্ট হোমকামিংয়ের আওতায় $2,600 ভাতার প্রলোভনে অভিবাসীরা আইনি লড়াই ছেড়ে দিচ্ছেন। বিশেষ করে নতুন বিচারকদের 93% কঠোর রায়ের ফলে ডিটেনশন সেন্টারের দীর্ঘ জেল এড়াতে হাজার হাজার মানুষ এখন নিজ দেশে ফিরছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রভাব এখন স্পষ্ট। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে দেখা গেছে বাইডেন প্রশাসনের তুলনায় বর্তমানে অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগ বা ভলান্টারি ডিপার্চার হার 10 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ভেরা ইনস্টিটিউট অফ জাস্টিসের তথ্য মতে 2026 সালের শুরু থেকেই অভিবাসন আদালতগুলোতে এই হার নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী বাইডেন প্রশাসনের শেষের দিকে যেখানে মাসে গড়ে মাত্র 800 জন স্বেচ্ছায় দেশ ছাড়ার আবেদন করতেন, 2026 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ সেই সংখ্যা দাঁড়িয়েছে 8,800-র বেশি। এর বড় কারণ হল ট্রাম্প প্রশাসনের প্রবর্তিত প্রজেক্ট হোমকামিং। এই প্রকল্পের আওতায় যারা স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি হচ্ছেন তাদের ভাতার পরিমাণ $1,000 থেকে বাড়িয়ে $2,600 করা হয়েছে। মূলত ডিপোর্টেশন প্রক্রিয়ার বিশাল খরচ ও আদালতের দীর্ঘসূত্রিতা এড়াতে সরকার এই আর্থিক প্রলোভন ও কৌশলের আশ্রয় নিচ্ছে। তবে এই গণপ্রস্থানের নেপথ্যে কেবল অর্থ নয়, বরং ডিটেনশন সেন্টারগুলোর কঠোর পরিবেশ ও ট্রাম্পের নিযুক্ত নতুন বিচারকদের ভূমিকাও রয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নতুন বিচারকদের অধীনে থাকা 93% মামলার রায়ই অভিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে। বিশেষ করে টেক্সাস ও লুইজিয়ানার মতো অঙ্গরাজ্যগুলোতে এই প্রবণতা সবচেয়ে বেশি। গবেষকরা বলছেন, অনেক অভিবাসীর বৈধভাবে থাকার সুযোগ থাকলেও আইনি সহায়তার অভাব এবং ডিটেনশন সেন্টারের অনিশ্চিত জীবনের ভয়ে তারা স্বেচ্ছায় চলে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। প্রশাসনের এই সেলফ ডিপোর্টেশন কৌশলটি অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। যেখানে একজনকে জোরপূর্বক ডিপোর্ট করতে প্রায় $18,000 খরচ হয়, সেখানে মাত্র কয়েক হাজার ডলারে এই কাজ সম্পূর্ণ হওয়ায় ট্রাম্পের মাস ডিপোর্টেশন এজেন্ডা আরও ত্বরান্বিত হচ্ছে। সব মিলিয়ে কঠোর আইন আর আর্থিক কৌশলের সমন্বয়ে আমেরিকার অভিবাসন মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে।
যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চলছিল তা এখন বড় ধরনের হোঁচট খেয়েছে। বিশেষ করে তরুণদের জন্য প্রস্তাবিত ইউথ মোবিলিটি স্কিম নিয়ে লন্ডন ও ব্রাসেলসের মধ্যে শুরু হয়েছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। 12 মে পাওয়া কূটনৈতিক তথ্যানুযায়ী ব্রিটিশ সরকার বছরে মাত্র 40 থেকে 50,000 ভিসার একটি নির্দিষ্ট সীমা বা ক্যাপ দেওয়ার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এই সীমাবদ্ধতাকে মেনে নিতে নারাজ। তারা চায় কোনো নির্দিষ্ট সংখ্যা ছাড়াই একটি উন্মুক্ত যাতায়াত ব্যবস্থা। এই ইউথ মোবিলিটি স্কিম মূলত 30 বছরের কম বয়সী তরুণদের জন্য এক বিশাল সুযোগ। এর মাধ্যমে তারা কোনো নিয়োগকর্তার স্পন্সরশিপ ছাড়াই 2 বছর অন্য দেশে বসবাস ও কাজ করার অধিকার পাবে। যুক্তরাজ্যের হসপিটালিটি, কৃষি এবং সৃজনশীল খাতগুলো যারা বর্তমানে চরম কর্মী সংকটে ভুগছে, তারা 2026 সালের জন্য এই স্কিমটিকে তাদের মূল চালিকা শক্তি হিসেবে পরিকল্পনা করেছিল। কিন্তু আলোচনার বর্তমান অচলাবস্থা এই আশায় পানি ঢেলে দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি ব্রিটিশ সরকার ইউ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি না কমায় এবং ভিসার সংখ্যা নির্দিষ্ট করে দেয়, তবে মেধাবী তরুণরা লন্ডনের বদলে ডাবলিন বা আমস্টারডামকে বেছে নেবে। এতে করে যুক্তরাজ্যের স্কিল গ্যাপ বা দক্ষ কর্মীর অভাব আরও দীর্ঘস্থায়ী হবে। আগামী জুনের শেষে অনুষ্ঠিতব্য ইউকে ইইউ শীর্ষ সম্মেলনে এই সংকটের সমাধান না মিললে ব্রিটিশ কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে টিকে থাকতে বিকল্প শ্রমবাজার খুঁজতে হবে। অভিবাসন নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক প্রয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ব্যালেন্সিং অ্যাক্ট এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনী ভরাডুবি বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমেরিকার ভোটারদের জন্য এক বড় সতর্কবার্তা। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টি 1000-এর বেশি আসন হারিয়ে এক নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। সাধারণ শ্রমজীবী মানুষ স্টারমারের বামপন্থী এজেন্ডা, উন্মুক্ত সীমান্ত, অতিরিক্ত জনকল্যাণমূলক ব্যয় এবং বিতর্কিত নেট জিরো নীতিকে সজোরে প্রত্যাখ্যান করেছেন। পরিসংখ্যান বলছে স্টারমারের শাসনামলে ব্রিটেনে অপরাধের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। গত 4 বছরে বিদেশি নাগরিকদের মাধ্যমে সংঘটিত যৌন অপরাধের হার 62% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে প্রতি 7 জন যৌন অপরাধীর 1 জন বিদেশি। অর্থনৈতিকভাবেও ব্রিটেন বিপর্যয়ের মুখে, কারণ ইতিহাসে প্রথমবারের মতো দেশটি আয়করের চেয়ে জনকল্যাণ বা ওয়েলফেয়ার খাতে বেশি ব্যয় করেছে। এছাড়া নিজস্ব তেল গ্যাস উত্তোলনে অনীহা দেশটিকে জ্বালানি সংকটের মুখে ঠেলে দিয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে স্টারমারের দৃষ্টিভঙ্গি নিয়ে। সাধারণ মানুষ যখন অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি তাদের উগ্র ডানপন্থী বলে আখ্যা দিয়েছেন। এর ফলে ভোটাররা বিকল্প হিসেবে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে দলের দিকে ঝুঁকেছেন। বিশ্লেষকদের মতে নিজের দেশের সীমান্ত ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বামপন্থী রাজনীতি যে কোনো উন্নত দেশের জন্য আত্মঘাতী হতে পারে। ব্রিটেনের এই নির্বাচনী রক্তস্নান তারই জলজ্যান্ত প্রমাণ। আমেরিকানদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ব্রিটেনের এই পরিণতি দেখে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। অস্ট্রেলিয়ার নতুন বাজেটে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে আলবানিজ সরকার। আগামী 4 বছরে দেশটির জনসংখ্যায় আরও 10 লাখ মানুষ যুক্ত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আবাসন ও অবকাঠামো খাতের উপরে বাড়তি চাপ তৈরি করছে। লেবার পার্টি স্বীকার করেছে যে অস্থায়ী ভিসাধারীদের প্রত্যাশার চেয়ে বেশি সময় অবস্থানের কারণে তাদের আগের অভিবাসন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এখন ব্যাকপ্যাকারদের সংখ্যা কমিয়ে দক্ষ কারিগরি শ্রমিক বা ট্রেডিদের অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ও নির্মাণ শ্রমিকদের বিদেশি যোগ্যতার দ্রুত স্বীকৃতির জন্য বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে দক্ষিণ এশীয় দেশগুলোর শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ হলো, গত কয়েক মাসে স্টুডেন্ট ভিসা বাতিলের হার আকাশচুম্বী হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই হার প্রায় 50% নেমে এসেছে। এছাড়া গ্র্যাজুয়েট ভিসার ফি দ্বিগুণ করার মাধ্যমে সরকার অভিবাসীদের নিরুৎসাহিত করার চেষ্টা করছে। বিরোধী দলগুলো এই গণ অভিবাসনকে অস্ট্রেলিয়ার আবাসন সংকট এবং জীবনযাত্রার মান কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে দায়ী করছে। তাদের মতে জনসংখ্যা বাড়লেও সাধারণ মানুষের মাথাপিছু আয় বাড়ছে না। তবে সরকারের দাবি দক্ষ শ্রমিকদের প্রবেশের সুযোগ করে দিয়ে তারা দেশের উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করছে। 2030 সালের মধ্যে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 3 কোটিতে পৌঁছবে, যা মোকাবেলায় শিক্ষা, আবাসন ও কর্মসংস্থান খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।